আসসালামু আলাইকুম বন্ধুরা, রুইস ভিলেজ কুকিং এ আপনাদের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আরেকটি শীতের পিঠা বানাবো। আজকে আমি ভাজা পিঠা বানাবো, আর এই ভাজা পিঠাটি আমি মিষ্টি ভাজা পিঠা বানাবো। আর এর জন্য আমি এখানে নিয়েছি, দেখুন, এখানে আমি 2টা বুন্দিয়ার প্যাকেট নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য লবণ, এখানে নিয়েছি চিনি, দারুচিনি, এলাচ আর তেজপাতা, আর এখানে নিয়েছি তেল, আর এখানে নিয়েছি ময়দাটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। চুলাটি ধরে নেব, একটি হাঁড়ি দিয়ে দেবো এটা পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ময়দা সেদ্ধ করব, সেই জন্য পানিতে দেব। সামান্য লবণ দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, দিয়ে দেব। সামান্য রাখবো। আমার পুলি করা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আবার কড়াই তুলে দেব। দিয়ে দেব পানি। পানিতে দিয়ে দেব। এখানে দেখুন, দারচিনি নিয়েছি, আর একটা নিয়েছি তেজপাতা, আর 3টে নিয়েছি এলাচ, ফাটিয়ে দেব। পানিটি গরম হতে থাক, আমি এখন এগুলো সেনে নেব, একটু ডো বানিয়ে নেব। অল্প অল্প করে পানি নেব, আর এটা সেনে নেব। এর ভিতরে আমি চিনি দিয়ে দেব। সামান্য নেড়ে দেব। চিনিটা এখন আস্তে আস্তে গলতে থাকুক। যে দেখুন, আমি একটি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি সেরাটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো এর ভিতরে এগুলো, বুন্দিয়াগুলো। সব বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি, নেড়ে দেবো। এভাবে কিছুক্ষণ নাড়বো, দেখে তারপরে আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং এটা শক্ত হয়ে যাবে। কেমন হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে এটা টেনে নেবে একবারে পানিগুলো। আমি এই যে দেখুন, লেচি কেটে নিয়েছি। অল্প অল্প করে ময়দা নেব, আর এটা আমি গোল করে নেব। এই পিঠাটি বানাতে এটি সম্পূর্ণ গোল না হলেও চলে, কারণ এটা আমি মাঝখান দিয়ে কেটে নেব। এই যে দেখুন, আমি একটি মগ নিয়েছি, মগে সামান্য ময়দা লাগিয়ে নেব যেন লেগে না যায়। আপনাদের বাড়িতে যদি গ্লাস থাকে, গ্লাস দিয়ে করতে পারেন। ওখানে এক সাইড করে যাচ্ছে, একবার টিপো, হ্যাঁ, ভালো করে। হ্যাঁ,
বন্ধুরা, শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের পিঠা হয়। গ্রামের মানুষ অনেক রকম পিঠাই করে খায়, তার মধ্যে এটাও একরকম। এটা ঝালও করা যায়, মিষ্টি আমি করলাম। গুলো আমার করা হয়ে গেছে, মুখটা মেরে নি সবগুলো। এটা অনেক বড় হয়েছে, এটা একটু বড় করেই করব। লাগছেই না, শুকাই গেছে। মুখটি কিন্তু খুব ভালোভাবে মারতে হবে, না হলে অনেক সময় আপনার মুখটি ফেটে তেলের ভিতরে দিলে এর মধ্যে তেল চলে যায়। খুব ভালোভাবে একেবারে 2 আঙ্গুল দিয়ে চাপিয়ে দিতে হবে যেন এটা ফেটে না যায় মুখটি। সবগুলো আমি করে নিয়েছি, এই যে দেখুন সবগুলো হয়ে গেছে। আর আমি কড়াই দিয়ে দেব তেল। তেল তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। দেখি উল্টে দিই সামান্য। দেখুন আরেক পাশের কালারটি একটু হয়েছে। এগুলো যখন হালকা ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে। আর কিছুটা এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো একইভাবে ভেজে নেব। এই পাশের গুলো হয়ে গেছে, তুলে নিই। একইভাবে সবগুলোই ভেজে নেব। আর এই যে দেখুন এক পাশ একরকম কালার হয়ে গেছে সাদা থেকে। এগুলো তুলে নেব, হয়ে গেছে। বন্ধুরা, এটা পরে হয়েছে একটা, সেজন্য কাটিনি, গোটাটাই দিয়ে দিলাম। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখি আমরা একটু খাই, আমি আরো। হালকা গরম গরম আছে, গরম গরম খেতেও ভালো লাগবে। আর আপনার ঠান্ডা করে যদিও খান সেটাও কিন্তু খুবই ভালো লাগবে।
ভিতরে মিষ্টির পুর দিয়েছি, এর জন্য এটা একটু অন্যরকম লাগছে। বন্ধুরা, এভাবে কিন্তু বিভিন্ন রকম নিত্য নতুন গ্রামীণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।